হরিহর বাবু গরম করে হাঁটছেন কেন? তুমি তো আর কেলানি খাও নাই, আমি খেয়েছি তার টাটানিটা আমি বুঝতে পারছি। মারধর করেছে তার তো ইয়ে হবে। এই চালানা এসছে এসছে কয় হরিহর বাবু ওইখানে কোথায় বসছেন? লাঠি নিয়ে কি করছেন ওখানে? এই হাবলদার চালানাকে ধরো ধরো চালানাকে ধরো। দেখুন স্যার, এই জজ সাহেব আসছে, জজ সাহেব আসছে, জজ সাহেব আসছে। এই ধরে রাখো। বসো বসো বসো। এই হাবলদার ওকে ধরো। হার্ট ফেল করে ফেলবে মানুষটা এখনই, এমনি হার্টের রোগ আছে। ধরে নিয়ে এসো। এই চালা না, লাঠি নিয়ে কি হচ্ছে? জজ সাহেব এসছে, অভদ্র করতে নেই। হরিহর বাবু উঠে আসুন, উঠে আসুন। বিচার করবেন না তাহলে উঠে আসুন, ধরতে হবে নাকি এত? আপনি জানেন ওই মেয়েটা, ওই গুদা মেয়েটা, হ্যাঁ ও মুটা ওই পদ্মা দিয়ে গুদুম করে বসছে আর আমাকে যা করেছে। কান্নাকাটি করে লাভ নেই। কি হয়ে বাবা ওরা সুখ। এই শালা পুলিশ দুটো জ্বালাইছে, ওদের কাজ নাই, শুধু ছুটি আমাদেরকে ধরে আনছে। ওই জন্য তোকে কাজ দিয়েছি, তোরা ধরে যাই থাকে। এই এই কি হচ্ছে? চয় বা পালিয়ে চ, কিছু হবে না। কি হচ্ছে এটা? এটা কি এটা কি এটা মুসাই টান হচ্ছে এটা? ইয়া কি মার আদালতের মধ্যে? ওই তাই ছেলে, না? দেখুন স্যার, এই বন্দুকটা কানে ধরো তো, চুপচাপ মিলে ধরো। হ্যাঁ দে শালা গুলি করে দে, ধরো দে গুলি করে তোকে 1 বিঘে জমি দেবো। ধরে আমি চুপচাপ। কি হয়েছে ঘটনাটা খুলে বলে, দশ সাহেব আছে। সূক্ষ্ম বিচার করবেন হুজুর। আমি হচ্ছি গ্রামের মোড়ল, আমার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। আচ্ছা আমি প্রত্যেকটা গ্রামের মানুষকে নিজের সন্তানের মতন ভালোবাসি। মানুষ বিপদে আপদে পড়লে আমার কাছে সাহায্য নিতে আসে। এই মেয়ে ছেলেটা আর ওনার স্বামী আর ওনার মেয়ে আমার বাড়িতে ভাড়া থাকে। অভাবী বলে আমি ঠিক মতন ভাড়াও নিই না। যখন ওদের খাবার জোটালে আমি খাবার দিয়ে আসি। হঠাৎ ওই মেয়েটাকে শরীর খারাপ, ওর বাবা ওষুধের পয়সা নিতে হলো, আমি দিলাম না। আমি ঘর ভাড়া টাকা চাইতে গিয়েছিলাম। মেয়েটাকে দেখে বললাম তাহলে একটা কাজ কর, তোদের আমি উপকার করে দিতে চাই। আচ্ছা দেখুন আমি কি হনুমান? মনে হচ্ছে না যে কিছু করেছে। কে? এই যে খাপার মতো করছে তো। ও খাপ্পা হ্যাঁ সারা ঘুষ খেয়েছে নাকি রে? কি বলছেন আমি ঘুষ খাইছি? না না, বলছি ছেলেটা খুব ভালো ছেলে, আর ভালো ছেলে। তারপরে ওই আমার বিয়ে থেকে আমার বউকে তুলে নিয়ে চলে আসে। তাই হ্যাঁ, এই জানো না আমি ওর বাড়ি যখন যাই, ওর মা বাবা আর ও 3 জনা মিলে আমাকে যা মেরেছে স্যার, দুঃখের কথা। আপনি থাকলে আপনার ক্যামেরা খারাপ হয়ে যেত। সে তো আপনার অবস্থা দেখে বুঝতে পারছি। ও পায়ে জুতো নেই, হ্যাঁ, পায়ে জুতো নেই, শরীরে- যুদ্ধ। আমি ছুটে না পালিয়ে এলে আমাকে ওরা কেটে ফেলতো। তাই ওই কেলে ছুরি, ওরম বলছি দশ সাহেব আছে। ওকে আমি 70 বছর জেল খাটাবো। ঠিক আছে, আপনার সঙ্গে যেসব জিনিসগুলো ঘটেছে যদি সত্যি প্রমাণ হয়, জেল তো দূরের কথা থাক, ফাঁসি অবধি হতে পারে। ফাঁসি অবধি হতে পারে যদি প্রমাণ হয় যে ওরাই দোষী। আপনি ওখানে বসুন, আমি দেখছি। চানা এইদিকে উঠে এসো। বলছি ওই যে হরিহর বাবু, ওকে চেনো? নাতি হয় এমনি ভাই দাদু দাদু করে আমার ধুতি ধরে খুব টানবে। তাই? একদিন আমি ঘুমিয়েছিলাম, হ্যাঁ আমার বলে ধুতির চোরে বলে 4 টাকা গুজা ছিল। 4 টাকা। হ্যাঁ, শালা কোনো সময় বলে জানলা দিয়ে দেখে নিয়েছে। আচ্ছা হাত ভরে চারটা সেই কয়েন। কয়েন ধরা বাদ দিয়ে অন্য জিনিস ধরে কি? সে দাদু দাদু আর কি মেরে হয়েছে সে ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করে দেখছি। তাহলে ওইটা তোমার দাদু হয় সম্পর্কে, তাই তো? পাড়াপতি সম্পর্কে দাদু হয়। ওই মানুষটার বাড়িতে আগামীকাল অনুষ্ঠান ছিল, বিবাহ অনুষ্ঠান।
ওর বাড়ি থেকে ওই যে ওই মেয়েটা, তুমি ওই মেয়েটা ওর বাড়ির বিয়ের পিড়ি থেকে তুলে এনেছো। ও তোমার নামে থানায় কমপ্লেন করেছে, আর তোমার বাড়ির ফ্যামিলি মিলে ওকে মারধর করেছে। সেই অভিযোগ করেছে থানায়, সেটা কোর্টে এসছে। তাই এটা কি সত্যি? হ্যাঁ, বলে ভালো। শোন, কোর্টে মিথ্যা কথা বলতে নাই। জজ বাবু আছেন, উকিল বাবু, গিয়ে বলগা যে হ্যাঁ আমার দাদু হয়, দাদুর সঙ্গে রাগারাগি ছিল বলে করে ফেলেছি। এখন সব কিছু বলা যাবে না, হ্যাঁ। এখন কথা বলা যাবে না। কেন? আমি তো কথা বলতে পারি না। এই তো আমার সঙ্গে বলছিস। তুমি বলছো, তুমি শুনছো, ওরা তো জানে না, ওরা শোনে না। ওরকম নয়, তুই গিয়ে বলগা যে হ্যাঁ আমি দাদুর সঙ্গে ঝগড়া করেছি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে বলেছিলে যে আমি সারা এলাকা কিনে নেবো টাকার জোরে, তোকেও 5 বিঘে জমি দিয়ে দেবো। আর তুমি আজকে কি করে বাড়ি যাও সেটা দেখো, জজে কি বলবে সেটা দেখো। আমার টাকা আছে বা, টাকা কোথা যায় দেখ না। কোর্ট কিনে নেবো বললো, ঘটনাটা বললো। তা এইটা কি সত্যি তুমি ওর হবু বউকে তুলে এনেছো? হরিহর বাবু, কোন ভাষা? ভাষা মানে এই ইয়াই ওয়াই ভাষা কি? ও শালা মনে হয় হিন্দি ইংরাজি বললে বুঝে নেবো, শালা মনে হয় উর্দু শিখে এসেছে গো। হাট মুসা, এটা উর্দুর জায়গা না? উর্দু বললে জজ বুঝতে পারবে না, বিচার হবে। উর্দু চলবে না, বাংলায় এসো। জজ আছে, আমিও বলবো নাতি হয় ভুল করে ফেলেছে, মীমাংসা করে নে, নাহলে সব বলে না কোর্টের বিচার বাড়ি ঢুকলে ভিটেই ঘুঘু চলে। আমি অপ্রাণ চেষ্টা করব তোমার সম্মান রাখা, যাতে তোমার ফাঁসি হয় চেষ্টায় আছি। বাহ, এখন জজে শুধু ইয়াই ওয়াই চলবে। তাহলে সত্যি তো ইয়াই ওয়াই কাট মুসাই, এই একটাই ভাষা ইয়াই ওয়াই, তাহলে কি ইয়াই হবে? ওয়াই এই দেখো, ওয়াই ইয়াই ইয়াই ওয়াই ইয়াই ওয়াই ইয়াই ওয়াই খাতা শেষ হয়ে যাবে, বিচারও হবে না, আদালতের সময়টা নষ্ট হচ্ছে। ইয়াই মশাই, ওয়াই। আমরা কি আমার সঙ্গে রহস্য করছেন সবাই মিলে? তাহলে আপনি কি রহস্য করছেন আমাদের সাথে? ও আমার গ্রামের ছেলে, আমার বাড়ির পাশে বাড়ি, আমার নাতি হয়, ও কথা বলতে জানো তো? বুবা তো ইয়াই ওয়াই এর মানে আহ, কথা না বললে আমার বউকে তুলে আনলো কি করে, আমাকে মারলো কি করে? ইয়াই ওয়াই ইয়াই ওয়াই। ওরা বুঝে না। বুঝতে পারছি না, বুবা হয়ে গেছি, ফোন আসছে, ফোন ধরছি না, হ্যাঁ, এখন কথা বলা যাবে না। যা হবার হয়ে গেছে। ও যা হওয়ার হয়ে গেছে, আমি বলে দেবো। ওটা আমার ইয়াই ওয়াই। খামোখায় সময়টা নষ্ট হচ্ছে, বিচার তাহলে সূক্ষ্ম হবে না, ইয়াই ওয়াই, ইয়াই ঘুরিয়ে আপনার নামে সাজাটা হবে, ইয়াই ওয়াই ইয়াই ওয়াই। ফাঁসিটা আপনারই হবে। বল। হরিহর বাবু কোথায় যাচ্ছেন ওদিকে? আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম তো। এই হাবলদার, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। হরিহর বাবু, হরিহর বাবু, হরিহর বাবু, ওইদিকে কোথায় যাচ্ছেন? হাট! এইদিকে আসুন, বিচার চাইবেন না, ওইদিকে ইয়াই ওয়াই কি করতে আছে? আরে ও শালা ইয়াই গুয়াই করতে করতে আমাকে শেষ করে ফেলবে। পায়ে ধরে তো লাভ নেই, এখানে প্রমাণ হলি, সাক্ষী হলি, সব কিছু বিচার হয়ে যায়। আপনার সাক্ষী আছে? ইয়াই ওয়াই, আর হ্যাঁ আছে। সাক্ষী হ্যাঁ, আছে। আমারে বাঁচালেন বাবা। আচ্ছা, নিয়ে আসুন, আছে তো। মরবে কই চালবে না, দেখ। চিসা চিসা কানছি দেখেছে সেইখান দিয়ে চাল ও খাচ্ছে। শোন, তুই আমার মা হস, হ্যাঁ ওই তুই আমার বোন হস, ইয়াই ওয়াই। তুই যাই ইয়াই ওয়াই করে না। চল, আমি আর কদিন বাঁচবো? হ্যাঁ ঠিকই তো, আমি মরে গেলে আমার যত জমি জায়গা সম্পত্তি আছে সব তোকে দিয়ে দেবো। আমাকে তুই খাটে গিয়ে বলবি হ্যাঁ যে হ্যাঁ হরিহর চক্রবর্তীকে মেরে ওর বউকে তুলে নিয়ে এস। অবশ্যই তোমার হয়েই বলবো। স্যার, আমার লোক। এইটা হ্যাঁ আমি- তুমি সাক্ষী দেন হরিহরে। হ্যাঁ আচ্ছা, কি হয়েছে সত্যি কথা খুলে বলবো?
সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। এই পাটান গ্রামে বদ লোক থাকতে গেলে, শয়তান লোক থাকতে গেলে একমাত্র আছে এই হরিহর চক্রবর্তী। কি বলছো? ছোট ছোট মেয়েদের বিয়ে করবে, এই আমাকে, এদেরকে আরো কত বিয়ে করে সব কাজে ধরিয়ে দিয়েছে। আবার পরের জমি দখল করবে, তার মধ্যে মনে করে সুদের কারবার চালাবে, যত রকমের বদ বুদ্ধি আছে সব এই হরিহর চক্রবর্তী। তাই আমি বলছি এই হরিহর চক্রবর্তী শাস্তি চাইছি, এমন বিচার করবেন যেন আমরা দেখে খুব আনন্দ পাই। তাহলে আসল তথ্য হলো এইটাই, যে মানুষটা ওইটা নির্দোষ, এই মানুষটা নির্দোষ। আমি ওর হয়ে সাক্ষী দিতে উঠেছি। এ আসল মুখোশ হচ্ছে এটাই। হ্যাঁ, আসল আর বাচ্চা গেল। ঠিক আছে, জজ সাহেব লিখিত করে দিয়ে গেছে, ঘোষণাটা হবে এবার। ও সেই লোকটা কোথায় গেল? শালা চুরি করলে ধরা পড়বে, এটাকে কথা বলে দাও। ধরা ধরা পড়েছি ঠিক আছে, কিন্তু জল তো লিখিয়ে দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। আসল প্রমাণ তো সামনে চলে এসছে। এখন তো আর কিছু করার নাই, কিন্তু ব্যাপার হচ্ছে আমি বোবা কেন সেজেছি জানো তো? ওইটাই জানতে চাই। এই হারামি পাক্কা হারামি। ও বাবা, হ্যাঁ, তুমি আমার ছেলের বয়সী, আচ্ছা, বলছি তোমার কাছে পেন আছে? কি হবে? ও যেটা লিখে দিয়েছে একটু কেটে দেওয়া যাবে না? হ্যাঁ, মশাই, এই আগে কি লিখেছে সেটা শুনুন। এই তারপর টাটকা কাটাকুটি কাটলে হবে। আমি বুঝতে পারবো। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমার বোবা সাজার কারণ হচ্ছে একে শাস্তি দেওয়ার জন্য। ওই যে মেয়েটা বললো না হ্যাঁ। সাক্ষী ওর, হ্যাঁ। ও যে কথাগুলো বললো ওটা আধেক কথা বললো আর আধেক কথা আমি বলছি। আচ্ছা, ও এমন একটা হারামি শয়তান লোক, গাদার ছোট ছোট কামড়া কোয়ার্টারে ঘর করেছে। দাদু হয়। দিয়ে যারা অভাবী লোক তাদের বাড়ি দূর দূর যাবে, দিয়ে বলবে এই তোর এখানে থাকা দরকার নেই, আমার বাড়িতে থাকবি, ঘর ভাড়া থাকবি। দিয়ে 150 টাকা জায়গায় বলবি 100 টাকা। দিয়ে 5 মাস হয়ে যাবে, গরিব মানুষ আর দিতে পারবে না, তার বাড়ি যাবে, দিয়ে তার বউর উপর অত্যাচার। এই যদি- মানুষটা? যদি ভালো ভালো ছোট মেয়ে থাকে তাকে বিয়ে করবে। এই দেখো, আচ্ছা ওর বয়স কত? এই মেয়েটার ওর বয়স কত? এর বয়স কত? বাচ্চা তো। এই বুদ্ধি ওই টাকার লেগে 600 টাকার লেগে এই যে এই ময়দামুখী এটাকে? হ্যাঁ, এই ময়দামুখী আর এর বেটি। আচ্ছা, এর মা? হ্যাঁ, এর মেয়ে 15 পাঁচা লাল করে দিয়েছে, তাই? বলছে তোকে বিয়ে করবো। দিয়ে একে পারে না, তখন মেয়ে দেখেছে, তখন মেয়েকে বলছে আমি করবো, ওকে করবো। জোর করে। ওই জন্য আমি ওকে তুলে নিয়ে চলে এসেছি। আর এই শাস্তিটা যেন ওর ভালো করে হয়। কি হয়েছে লেখা? আচ্ছা, কি লিখে দিয়ে গেছে সেটা? লেখাটা বল। এই শালা শুয়ে পড়েছে। মারধরটা বেশি হয়ে গেছে। এই ওর নালে পৌঁতে ইঞ্জেকশন দিয়ে দেবো। হরিহর বাবু, আচ্ছা, ঘোষণা হবে। কি রায় বিচার, দিয়েছে শোন। সূক্ষ্ম বিচার চেয়েছিলেন, যা, সূক্ষ্ম বিচারের ঘোষণা হবে। শুনুন। জজ সাহেব লিখেছে তুই 15টা বিয়ে করে এক জায়গায় থাকবি। সত্যি বলছি ভাই? তুই তো বিয়ে করলেই খুশি। হ্যাঁ। দাদু, হ্যাঁ। তুমি যে হাল করেছো দেখো খাতায় কটা বউ দিয়েছে, যাও এবার। শুনুন, ঘোষণাটা শুনুন। পাঠানপাড়া হরিহর চক্রবর্তী বাবু, বাহ, বিনা, হ্যাঁ, ভাগ্যে তোর স্কুল পারাবারে হয় নাই, মেয়েরিয়ে তো জান খারাপ করে দিত। আরে এই এলাকারই তো মানুষ। আরে আমি এই গায়ের মোড়ল। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য তো দেখছি কি লিখেছে। সব- এই খবরদার, ওকে ধরো। অসম্পূর্ণ করেছে। আম সরি। আবার আম সরি কি? বিনা সুদে লাইসেন্সে ব্যবসা করতো, গরিব মানুষের। তুমি পড়াশোনা জানো না, কি লিখেছে? তাহলে মাথাটা এখানে ঢুকাচ্ছ? ওই যে লেখা গোনা বেশ ছোট ছোট ভালো লাগছে না, একটু জলে চিপিয়ে যাইব হ্যাঁ, ছিঁড়ে যাবে না। না, পানিতে ভিজে গেলে ফুলি মুখ। না, আমি পড়ছি তো। হ্যাঁ পড়। চুপ। বিনা এই, সুদে এই, লাইসেন্সে এই ব্যবসা দাঁড়াও। করতো। কাইলু বল, বলেছি না গেঁজা খাবি না? এই তোকে গেঁজা খেতে কে বলেছে? গাঁজা খেয়ে এখানে এসে হ্যাঁ বলেন। বিনা সুদে লাইসেন্সে ব্যবসা করতো, গরিব মানুষের ওপর অত্যাচার করতো, আর ছোট ছোট মেয়েদের বিয়ে করে তাদের জীবন নষ্ট করার কারণে 3 মাস জেল, তারপর ফাঁসির সাজা। হরিহর বাবু, আমি ওনার হয়ে একটু আবেদন করব। অবশ্যই। বলছি 3 মাস জেলের পর ফাঁসি হবে। আমি বলছিলাম জেলটা আগে না দিয়ে ফাঁসিটা আগে দাও। আমার সুবিধা হতো। হ্যাঁ, 3 মাস যাই হয়ে যাবে। শালা মানে বাজ বলে। বাদ পড়বে, তোর টাকা নাই? হ্যাঁ। নে, আজকে টাকা দে। ভাই দেয় না। আর টাকা দিয়ে ফাঁসির আয়ের কাট। একটা কথা বলবো, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে পারবো না, জয় লিখে দিয়েছে, আমি কি করবো? আমি এবার একটা কথা বলি। ইয়াই ওয়াই। এই, বলছি আপনার যদি কোনো ইচ্ছা, শেষ ইচ্ছা থাকে, হ্যাঁ। সেটা আপনি বলতে পারেন। আমার তরফ থেকে আমি একটা চুমু খাওয়াইতে পারি আমার বউকে।
এইটা আপনার কোনো ইচ্ছা হলো? না যদি ওর ইচ্ছা হয় আর। বলুন। আমার একটাই ইচ্ছা। ও খাবে তা তোর গপ গপ করছি কেন? আমার তো এসব হবে না। আমার খুব মনে ইচ্ছা হ্যাঁ। আমি 20 বছরের জন্য বাইরে বেড়াতে যাব। এই 3 মাস জেল, 3 মাস পর জেল আবার 20 বছর বেড়াইতে। এটা কোনো হবে না। এই হাওলদার, হ্যাঁ ধর হাতের হ্যান্ডকাপ পরে যা লি যা। ঠিক আছে। এখন জেলে ভর তারপর দেখা যাচ্ছে কি হবে। যা, আনন্দ বলে এখন বাইরে থাকলেই ঝামেলা, তাহলে ভিতরে থাকাই ভালো। ভাই চালানা, বল ভাই আটানা আমি অন্যায় করেছি। কেন অন্যায় করেছিস? টাকা পয়সার অহংকারে মানুষকে মানুষ ভাবিনি। তাই তো। ছোট ছোট মেয়ের উপরে অন্যায় অত্যাচার করেছি, গ্রামে বৃদ্ধ মানুষের উপরে কষ্ট দিয়েছি। যাক ভাই, আমি তো চলেই যাচ্ছি, আর ফিরবো বলে মনে হচ্ছে না। আমি তো চাই না যে তুমি আর ফিরে আসো। তুমি যদি কাঁদো তাহলে আমার আবার ইয়াই ওয়াই। আমার যা বিষয় সম্পত্তি আছে, আমি যে মানুষকে অন্যায় অত্যাচার করেছি সেই মানুষকে সব বিলি করে দিবি। বেচে দেবো তো বিলিয়ে দেবো। তোমার মরণটা চেয়ে আমার খুব ভুল হয়ে গেছে। আমি যদি বুঝতাম যে তুমি সব জমি জায়গা আমাদেরকে দিয়ে দেবা, তাহলে এই ফাঁসির অর্ডারটা আমি আটকে দিতাম। কিন্তু এখন করিয়ার তো কিছু নাই, যাও আমি বেচে কিনে দেবো, আমি যা পারবো গেঁজা খাবো, বাদ বাকিটা বিলিয়ে দেবো। যাই ভাই, তোরা সভা করলে আমায় ক্ষমা করে দিও। ও ক্ষমা করে দিও, ক্ষমা চাইছে, মরে যাবে তো। মা কি রে? এই সহ্য কটা মেয়ে তো সব মেয়েটাকে বিয়ে দেবার। সবার সঙ্গে বিয়ে হয় নাকি রে? বাবা তুমি দুটো করো। আমি তো শাশুড়িকে করবো রে। আর তুমি দুটো লাও, গ্রামে দুটো দাও, ক্লাবে দুটো দিয়ে দাও, ক্যারাম বোর্ড খেলা করবি ওরা। এই, এদিকে এদের চিন্তা ধরে গেছে, ঢালার লোক নাই। এই ঢালবি, বলছি ঢালতে পারিস? ও ঢেলে দেবে, ওরা খাবে। কি খাবে? মদ লয় সৃষ্টি এই, ওইটা তো মদ। না, পেটে গেলে কথা বলে, বেশি গেলে বুদ্ধি বাড়ে। ওইটা তাই নাকি? ও মা, কি? আমার বিয়ে দিয়ে দে। হ্যাঁ, বিয়ে তো দিতে হবে বাবা। তা কার সাথে দিবি দে? এই, তুই কার সঙ্গে করবি বল দেখি রে? আমি সবাইকে বিয়ে করবো। এই, হারাম কথা নাই। সবের সঙ্গে বিয়ে হয় এই দেখ, বিয়ের আসর থেকে যখন একে তুলে নিয়ে আসিস, কে করতে হবে। না, ও রেল পেটে কা গিরিয়া। রেল পাটিকা গিরগিরা হলেও এ ভালো, এর মনটা ভালো। কিন্তু আমি তো ওকে কথা দিয়েছি বিয়ে করবো। তাহলে ওইটা কি রেল পাটিকা গিরগিরিয়া না? ওটাও রেল পেটে কা গিরিয়া, এই, কিন্তু তুই ঝুবড়ি পেট রেল পেটে কা। একটা কথা বলবো? হ্যাঁ বল না। তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ তাই তো, অনেক কত বছর তোমার সাথে প্রেম করেছি। তোকেও আমি ভালোবাসি। ওকে তুমি বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে এসছো। হ্যাঁ, বাবা, ওর আর বিয়ে হবে না। ওর বিয়ে হয়। ও চাচা, বলছি, বাবা, ওর সঙ্গে প্রেম করেছি যখন, কেউ জানে না, ঠিক আছে? আর একে বিয়ের আসর থেকে যখন তুলে নিয়ে এসেছিস, তাহলে ওকে সবাই করা জানে, সবাই জানে, তাহলে এর আর বিয়ে হবে না। তাহলে- তাহলে একে তোকে বিয়ে করতে হবে। কাঁদেই না। তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো আমি। শোন মা, কি? একে যখন আমাকে দিয়েছে বিয়ে, আমি একে করবো, কিন্তু আজকে তো বিয়ে হবে না। গ্রামের নেমন্তন্ন করতে হবে, গ্রামের লোক নিলে বিয়ে হবে। তা চল, কষ্ট লাগবে। তা চল তুই গিয়ে আমাদের খাবার দাবার তৈরি কর। ঠিক আছে। আমরা যাচ্ছি, চল। ঠিক আছে। বাড়ি ঝামেলা করবি না, বাচ্চা একদিন ঝামেলা করবি না। ভালোবাসা। ভালোবাসা। তাহলে আমি চললাম, তুই মা- রাগ করিস না। আমি মামাসিরা, সেই প্রথম থেকে তোমাদের ঘর আমার খুব আশা যে তোমাদের ঘরে একটা গীত শোনাবো দুটো।